হ্যালো গাইস, আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম টিং যখন বাসার ভেতরে চলে যায়, লিং জিংসিকে বলে যে আমার তো এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে অনেক বেশি জালাস ফিল করছে তোমাকে দেখে। জিংসি বলে সেটা তো আমিও বুঝতে পারছি, বাট এটা আমরা জানি না যে তার মেন মোটিভ কি। নেক্সট সিনে আমরা তাদেরকে বাসার ভেতরে দেখি যেখানে টিং লিং এর কাছে এসে বলে জিংসি তোমাকে সেই সব জিনিস দেয় যা সে আগে ইউজ করেছে। তোমার কি কখনো ইচ্ছে হয় না যে কিছু নতুন জিনিস ইউজ করার? তোমারও তো মন চায় যে যদি এই সব কিছু তোমার হতো, আমি তোমাকে সেই সুযোগটা করে দিতে পারি যদি তুমি জিংসির আর থাঙের ব্রেকআপ করাতে আমাকে সাহায্য করো। ইভেন তো জিংসি তোমাকে যত স্যালারি দিচ্ছে তার ডাবল দেবো আমি, অ্যান্ড মান্থলি 3 মিলিয়ন ইওয়ান যদি দেওয়া হয় তোমাকে, তোমার কেমন লাগবে? তার এই সব কথা শুনে লিং বলে যে জিংসির কাছে সবকিছু আছে, তাই তুমি তাকে দেখে জালাস ফিল করছো তাই না? তার ব্যাপারে এই সব কথা বলা বন্ধ করো, কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড আর আমি তার সাথে এমনটা করতে পারবো না। আর এমনিতেও বন্ধুত্বকে টাকা দিয়ে কেনা যায় না। তার কথা টিং রিপ্লাই দেয় যে তুমি ভুল কিছু বলনি, বাট এটাও ভাবো যার কাছে টাকা আছে সে কি না করতে পারে আর কি না কিনতে পারে। আর তার এইসব কথা শুনে সেও তার কথা জালে পড়ে যায় অ্যান্ড সে বলে যে তুমি ঠিকই বলেছো, বাট তুমি এখন আমায় বলো যে তোমার এই কাজের জন্য আমাকে কি করতে হবে। আর যা শুনে টিংও খুশি হয়ে যায় অ্যান্ড সে বলে আমাদের শুধুমাত্র থাঙের সামনে এটা প্রুভ করতে হবে যে জিংসি যার সাথে চিট করছে। এবার এটা তুমি কিভাবে করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, শুধুমাত্র আমার এমন কিছু প্রমাণ চাই যেটা এটা প্রুভ করবে যে জিংসি থাঙের সাথে চিট করছে অ্যান্ড তারপর থেকে থাং তাকে হেড করবে। যা শুনে লিং বলে ওকে আই এম রেডি। নেক্সট সিনে আমরা লিংকে দেখি যে জিংসি রুমে যায় আর আমরা জানতে পারি লিং এর কাছে একটি রেকর্ডার ফ্রেন্ড আছে, আর যার কারণে সে এখানে ভয় পাচ্ছিল। অ্যান্ড যখন সে জিংসির পাশে এসে বসে, জিংসি তাকে চুপ থাকার ইশারা করে আর বলে আপাতত আমি এখন কিছু ব্যাপার নিয়ে ভাবছি। অ্যাকচুয়ালি আজ আমি আমার বাসায় 2 মেলসকে ইনভাইট করেছি, বাট আমি বুঝতে পারছি না তাদের মধ্যে কাকে চুজ করব আমি, কারণ তারা দুজনেই আউটস্ট্যান্ডিং। এরপর লিং টিং এর কাছে যায় অ্যান্ড বলে যে এই পেন রেকর্ডিং, আর তাকে বলে এই রেকর্ডারে সেই প্রমাণ আছে যা থেকে তুমি প্রুভ করতে পারবে যে জিংসি থাঙের সাথে চিট করছে। এবার তুমি তোমার কথা মতো আমাকে টাকাটা দিয়ে দাও। আর এখানে টিংও তাকে টাকা দিয়ে দেয়। এরপর সে সেই রেকর্ডারটি নিয়ে বলে যে জিংসি এবার তোমার আর থাঙের সম্পর্ক শেষ হতে চলেছে। আমার খারাপ তো লাগছে, বাট আমার কিছু করার ছিল না, কারণ থাং আমার ছোটবেলার ভালোবাসা আর তাকে এভাবে আমি অন্য কারোর হতে দিতে পারি না। আর এমনিতেও জিংসি তো শুধুমাত্র টাকার জন্য তার সাথে আছে। এতক্ষণে থাংও বাসায় ফিরে আসে আর সে বাসায় ফেরা মাত্রই জিংসিকে আওয়াজ দেয়, বাট সেখানে টিং চলে আসে অ্যান্ড তাকে বলে যে তুমি চলে এসছো, ভালো হয়েছে। আমার তোমাকে কিছু বলার ছিল। যখন কি থাং তো হঠাৎই টিংকে তার বাসায় দেখে তাকে কোয়েশ্চেন করে যে তুমি এখানে আমার বাসায়। টিং বলে যে যদি আমি এখানে না আসতাম তাহলে এটা প্রুভ করতে পারতাম না যে তোমার পেছনে তোমার ওয়াইফ তোমার সাথে চিট করছে। আর যা শুনে তো থাংও শকড হয়ে যায়, বাট টিং বলে যে আমি বুঝতে পারছি এটা তুমি ডিজার্ভ করো না, যখন কি তুমি তার সাথে এত ভালো বিহেভ করো, বাট এটা সত্য যে জিংসি শুধুমাত্র তোমার সাথে তোমার টাকার জন্য আছে। তখন সেখানে জিংসিও আসে যে টিংকে বলে যে তুমি বলতে কি চাও আর তোমার এইসব কথার মানেটা কি। টিং বলে যে আমি আগে থেকেই জানতাম তুমি এইসব কিছু অ্যাকসেপ্ট করবে না, তাই আমি প্রমাণ নিয়েই এইসব কথা বলছি। আর এইসব প্রমাণ আমি জোগাড় করেছি তোমার বেস্ট ফ্রেন্ডের থেকে, যাকে আমি টাকার লোভ দেখিয়েছিলাম। আর তোমার এই বেস্ট ফ্রেন্ড আমাকে এই প্রমাণটি এনে দিয়েছে যাতে তুমি মেল মডেলসদের বাসায় ইনভাইট করছিলে। আর যা শুনে জিংসিও লিংকে বলে যে এটা কি সত্য, আর লিংও ইয়েস বলে। আর টিং যখন সেই রেকর্ডিংটি চালু করে থাংকে শোনানোর জন্য, যেখানে জিংসি বলছিল যে আজ রাতে আমার কাকে ইনভাইট করা দরকার, ইয়াং বফু না জ্যাংলিয়াংকে চুজ করব। আর যা শুনে তো তার তিনজনেই তার উপর অনেক বেশি হাসছিল। আর এখানে থাংকেও হাসতে দেখে টিং তাকে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার জন্য যথেষ্ট নয় যে তোমার ওয়াইফ বাসায় সে একটা নয় বরং দুটো মেল মডেলসদের ইনভাইট করতে যাচ্ছে। এই ব্যাপারে তো আর কোনো সন্দেহ নয়, যখন কোনো ফোর গার্ল হঠাৎই রিচ হয়ে যায় সে ফুল ডিসিশন নেয় নিজের লাইফে। বিশেষ করে জিংসির মতো মেয়ে, আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে তোমার ওয়াইফ তোমার পেছনে তোমার সাথে চিট করছে। আর তখনই সেখানে লিং দুটি আইসক্রিমের ডাব্বা নিয়ে এসে টিংকে বলে যে একটি হচ্ছে ইয়াং বফু আর দ্বিতীয়টা হলো জ্যাং লিয়ান। জিংসিও হেসে বলে যে আমি তোমার ইনফরমেশনের জন্য বলে দিই যে
এটাতে তুমি 24 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা অর্ডার করতে পারো। যদি সেটা ভোর রাতেও হয় তাও তোমার অর্ডার পৌঁছে যাবে বাসায়। আর এইসব দেখে তো টিং অনেক বেশি রেগে যায় অ্যান্ড লিংলিংকে বলে যে তুমি আমাকে ধোকা দিয়েছো। লিংলিং বলে যে ধোকা তো আমি তোমাকে তখন দেব যখন আমি তোমার সাথ দিয়েছিলাম। ধোকা তো তখনই কাউকে দেওয়া যায় যখন তুমি তার সাথ দেবে। আর এখানে আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে আমরা জানতে পারি লিংলিং এই সব কিছু জিংসিকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল। আর জিংসি তাকে এই সব কিছু করতে বলেছিল যাতে তারা টিংকে বোকা বানিয়ে তার টাকাটাও পেয়ে যায়, যাতে করে সাপও মরবে বাট লাঠিও ভাঙবে না। এরপর সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে লিংলিং টিংকে বলে যে তুমি যদি ভাবো তোমার এই টাকার জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ধোকা দেব তাহলে তোমার ধারণা ভুল। কারণ পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের ফ্রেন্ডশিপকে নষ্ট করতে পারবে না, কারণ আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করার জন্য এই পৃথিবীতে এখনো কেউ জন্ম নেয়নি। যখন কিটিং বলে যে একটা কথা সত্য, যে ভিখারি সবসময় ভিখারি রয়ে যায়, যদি আজ তুমি আমার সাথে হাত মিলিয়ে নিতে তাহলে হয়তো বড়লোক হয়ে যেতে, আর তোমাকে সব সময় জিংসির উপর ডিপেন্ড করতে হতো না। এখন তো তোমাকে আমার এই পৃথিবীর সব থেকে বোকা ব্যক্তি মনে হচ্ছে। আর যা শুনে তো জিংসিও রেগে যায় অ্যান্ড বলে যে আমাকে যা বলার আছে বলো, বাট আমার ফ্রেন্ডকে কিছু বলবে না। অ্যান্ড সে তাকে মারার জন্য এগিয়ে যায় অ্যান্ড লিংলিংও একটি ঝাড়ু নিয়ে যায় জিংসির সাথ দেওয়ার জন্য। আর তাদেরকে এই অবস্থায় দেখে ফ্যাংও হাসছিল। এরপর জিংসি আর লিংলিং টিংকে ঝাড়ু মেরে বাসার বাইরে বের করে দেয়। ফ্যাং লিংলিংকে বলে যে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে তুমি জিংসির বেস্ট ফ্রেন্ড। বাই দ্য ওয়ে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি একটি প্রাইভেট জেট ভাড়া করেছি আর তাতে করে তোমাদের দুজনকে আমি আইসল্যান্ডে নিয়ে যাব, সেখানে দুজনেই অনেক মজা করবে। আর যা শুনে তো তারা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। জিংসি লিংলিংকে বলে আচ্ছা তুমি এটা বলো, যদি আমার আর থাঙের সেখানে লড়াই হয়ে যায় তাহলে কার সাইড নেবে? লিংলিং বলে যে কারোরই নয়, বরং আমি নিজেকেই ধরে মারবো। আর তার এই কথা শুনে জিংসিরা হাসি পেয়ে যায় অ্যান্ড তাকে হ্যাক করে। আর এই হ্যাপি মোমেন্টের সাথে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। দেখা হবে একটি নতুন ড্রামাতে। বাই বাই।